এপিসোডের শুরুতে আমরা দেখি নারুটো সব অ্যানিমেলকে এক জায়গায় করতে সক্ষম হয়। ওখান থেকে তখন আর্মাডিলে পালিয়ে যাচ্ছিল। নারুটো তখন তাকে গিয়ে থামে আর জিজ্ঞেস করে, হে অক্টোপাস, আমি বুঝতে পারছি না এটা মেয়ে নাকি ছেলে। বি বলতে থাকে, দেখো সে শরম পাচ্ছে, মনে হচ্ছে সে বলতে চায় না। নারুটো রেগে গিয়ে বলে, 1 মিনিট দাঁড়াও, আমাকে এটা আজকেই করতে হবে, এটা আমার টপ সিক্রেট মিশন। মাস্টার মি বলে, শুধু লিখে দাও এটা একটা মেয়ে। তখন নারুটো আর্মাডিলে উপরে উঠে যায় আর বলতে থাকে, আমি সত্যি কিছু বুঝতে পারছি না, এটা আসলে কি জিনিস। অক্টোবস, তুমি তো এদের লিডার, তো একটু জিজ্ঞেস করে বলবে। আর সে গিয়ে জিজ্ঞেস করে আর্মাডিলাকে। আর্মাডিলা তখন বলে, কিছু অন্য প্রজাতির প্রাণী আছেন যে তার জেন্ডার চেঞ্জ করতে পারে। এরপর সিন চেঞ্জ হয়ে আমরা ওরোচিমারু সাপকে দেখতে পাই। আর সে সোজা ওই আইল্যান্ডের দিকে যাচ্ছিল। উপরে মধ্যেই কিছু বুঝতে পারে যে নিচে কোনো গন্ডগোল আছে। ওইখানে আসমানে অনেক বড় ধামাকা হয়। আসলে সুচিকাগে তখন বেঁচে গিয়েছিল। তখন সেখানে সুচিকাগের বডি কার্ড এসে পড়ে। সুচিকাগে তখন বলতে থাকে, তুমি আমাকে অবাক করে দিলে, আমি তো ভেবেছিলাম তুমি মরে গেছো। দে দ্বারা প্রসূচি আর আকাশ সূচিও বিশ্বাস করতে পারছিল না দে দ্বারা এখনো বেঁচে আছে। কিন্তু তখন সুচিকাকে বলে, এটা মনে হয় ওরোচিমারু কোনো রিঅ্যানিমেশন জুৎসু, দেখে মনে হচ্ছে সে বেঁচে আছে। এটা মরার পরেও বিপদের বিষয় হয়ে গেছে। তোমাকে তো একটা লিপ ভিলেজের ছেলে হারিয়ে দিয়েছিল দে দ্বারা। তখন দে দ্বারা রেগে যায় আর বলে, চুপ করো, আমি সাসকে উচিয়াকে শেষ করে দিয়েছিলাম আর তুমি আমার আজকে অপমান করেছো, তো আমি তোমাকে সবার আগে শেষ করব। সুচিকাগে তখন বলে, তোমরা দুইজন আমার থেকে বাঁচতে পারবে না। পরে কাবুটো বলে, তোমার মনে হয় তুমি আমাকে আটকাতে পারবে? ওখানে সাসকে তার সাপ প্রথমে পাঠিয়ে দিয়েছিল। আর এই সাপটা গিয়ে ওই কচ্ছপটার লেজে কামড় দেয়। তখন কচ্ছপটা জোরে আওয়াজ করে আর সবাই তখন সেটা শুনতে পায়। কাবুটো তখন বলে, সরি, আমাদের এখান থেকে যেতে হবে। দেদারা জিজ্ঞেস করে, কিন্তু কেন? তখন তারা সেখান থেকে চলে যায়। সুচিকাগে তখন তাদের পিছনে যায়। ওইখানে আইল্যান্ডের সবার অবস্থা প্রায় খারাপ। তখন কাবুটো বলে, সে মান্ডাকে পাঠিয়েছে আইল্যান্ড খোঁজার জন্য। আর এই মান্ডা সাপটা প্রথম তার থেকে অনেক পাওয়ারফুল। কারণ সে হাসির আমার সেল ইউজ করে তাকে বানিয়েছে। ওইখানে তার একটা আইল্যান্ড দেখতে পায়। দেদারা তখন বলে, নিচে এই আইল্যান্ড কি করছে? কাবুটো বলতে থাকে, এটা কোনো সাধারণ আইল্যান্ড নয় রে, এটা একটা কচ্ছপ আইল্যান্ড। এখানে 8 টেলস আর 9 টেলস জিনচুরি গেছে। দেদারা তখন বলে, আচ্ছা, তার মানে এখানে নারুটো থাকবে। পরে আমরা দেখি দেদারের একটা ক্লোজ কচ্ছপটার কাছে যায়। দেদারা জুৎসু করা সেখানে বড় ধামাকা হয় আর কচ্ছপটা উল্টে যায়। কিন্তু ইয়ামাটো তার বুট স্টাইল দিয়ে সবাইকে বাঁচিয়ে নেয়। নারুটো আবার তার সার্ভে করতে থাকে। ইয়ামাটো তখন রেগে যায়, বলতে থাকে, এটা কোনো সার্ভে করার সময় না। নারুটো আবার তখন তাকে বুঝায়, নারুটো এটাতে বিজি থাকলে বেটার। মতোই বলতে থাকে, বাইরে কোনো গন্ডগোল হচ্ছে, এদের দুইজনকে বাইরে যেতে দেওয়া যাবে না, আমাদের কিছু করতে হবে। ওইখানে দেদারা বলতে থাকে, কে বটু, তুমি গিয়ে 8 টেলস আর 9 টেলসকে নিয়ে আসো, আমি এই তিনজনকে দেখছি। তখন সেখানে সুচিকাকে চলে আসা আর বলতে থাকে, তে দ্বারা তুমি ভালো করো নাই, তোমার তো এটা মনে আছে। কারণ তিনি পার্টিকেল স্টাইল ইউজ করতে যাচ্ছিল, যেটা দেখে দে দ্বারা ঘাবড়ে যায়। আর সে তখন দ্রুত পালিয়ে যায়। তখন আমরা দেখি সুচিকাকে অ্যাটাক করতেই যাচ্ছিল, কিন্তু তখন আকাশ সূর্যে তাকে ধরে ফেলে আর বলতে থাকে, আপনি এটা ইউজ করতে পারেন না, না হলে পুরো আইল্যান্ড ধ্বংস হয়ে যাবে। তখন দেদারে একটা ক্লোজ দিয়ে অ্যাটাক করে দেয়, সেখানে বড় ব্লাস্ট হয়, যেটা দেখে ক্রোসুচি তো ভয় পেয়ে যায়। কিন্তু আকাশ সূচি তার জুৎসু দিয়ে সুচিকাকে বাঁচিয়ে নেয়। এটা দেখে দেদারা বলে, আকাশ সূচি তাকে বাঁচিয়ে নিল, সে আমার মাথা খারাপ করে দিচ্ছে। ওইখানে আমরা দেখি সাপটা কচ্ছপটাকে পেঁচিয়ে ফেলে। তখন ক্রোসুচি কাবুটুকে দেখতে পায় আর বলতে থাকে, আচ্ছা, তাহলে সে সাপটাকে কন্ট্রোল করছে। এই ওরোচিমার গোলাম, দাঁড়া দেখাচ্ছি তোকে। সেখানে কাবুটো বলতে থাকে, তাহলে নারুটো এই কচ্ছপটার ভিতরে আছে, কিন্তু ভিতরে যাবো কিভাবে? ওইখানে ইয়ামাটো বলে, না জানি বাইরে কি হচ্ছে। নারুটো ওনার কাছে আসে। ইয়ামাটো এটা দেখে ঘাবড়ে যায় আর বলতে থাকে, আজকাল তো অনেক ভূমিকম্প হচ্ছে, তাই না নারুটো? নারুটো বলে, কিন্তু এটা অদ্ভুত, ভূমিকম্পের কারণে আইল্যান্ড কিভাবে উল্টে যায়? ইয়ামাটো বলে, এই আইল্যান্ড এমনই। নারুটো তখন বাইরে যাওয়ার জন্য জিদ করে, এই জন্য যে বাইরে আসলে হচ্ছেটাই কি। ইয়ামাটো তখন উল্টাপাল্টা বলে তাকে ভুলিয়ে দেয়। নারুটো, তুমি তোমার মিশন পূরণ করো, ওটা একটা টপ সিক্রেট মিশন, আমরা গিয়ে দেখে আসবো। আবা তখন বলে, নারুটো এতটাও বোকা না, সে অবশ্যই সন্দেহ করে ফেলবে। কিন্তু এমন কিছুই হয় না। নারুটো বলে, ঠিক আছে, আমি মিশনে মনোযোগ দিচ্ছি। এখানে ক্রোসুচি কাবুটোর উপরে লাভা স্টাইল দিয়ে অ্যাটাক করে দেয়, কিন্তু কাবুটো খুব সহজে বেঁচে যায়। সেখানে তখন ইয়ামাটো, মতোহি আর আওবা চলে আসে। ক্রোসুচি বলে, তোমাদের মাঝখানে আসার দরকার নেই, আমরা একে সামলে নিব। কাবুটো তখন বলে, ঠিক আছে, এখন তোমরা আমাকে নারুটোর কাছে নিয়ে যাবে। ইয়ামাটো বলে, 1 সেকেন্ড, তোমার আওয়াজ তো কোথাও শুনেছি। কাবুটো তখন তার হুডি সরিয়ে ফেলে আর বলতে থাকে,
হ্যাঁ, ঠিক বলেছো ইয়ামাটো, তোমার সাথে আবার দেখা করে ভালো লাগলো। উপরে প্রসূচি বলে, আমি তাকে তোমাদের দিকে পাঠাচ্ছি, তোমরা তাকে ধরে ফেলো। পরে সে অ্যাটাক করে, আর সেটা সিমেন্টের মতো কিছু একটা ছিল। তখন কাবুটো আটকে যায়, আর সে নাড়াচাড়াও করতে পারছিল না। ইয়ামাটো তখন বলে, মোতোহি আউবা, ওখানে যাওয়ার প্রয়োজন নেই। তখন প্রসূচি তার উপরে আরো সিমেন্ট দেয়, যেন সে একটু নড়াচড়া করতে না পারে। আউবা তখন কাবুটো থেকে তথ্য নেওয়ার চেষ্টা করে, আর বলতে থাকে, তোমাকে তো একদম অরুচিমার মতো লাগছে, তোমার আসলে হয়েছে কি? তোমার তো মনে আছে আমি তথ্যের টিমের সদস্য। ইন দ্য মেইন টাইম কাবুটো তার মুখ খোলা, আর তার ভিতর থেকে বাইরে আসে একটা অদ্ভুত আর ভয়ানক সাপ। তখন সে সোজা গিয়ে ইয়ামাটোকে গিলে ফেলে, আর সেখান থেকে পালাতে থাকে, আর বলে, খুব ভালো, আমি তোমাকে আমার রিসার্চ করার জন্য নিয়ে যাচ্ছি। প্রসূচি তাকে আটকানোর চেষ্টা করে, কিন্তু সে তার বড় সাপের মুখের ভিতরে চলে যায়, আর তখন সাপটা অদৃশ্য হয়ে যায়। ওরে সুচিকাকে তার পার্টিকেল স্টাইল দিয়ে অ্যাটাক করতেই যাচ্ছিল। দেদারা তখন বলতে থাকে, ঠিক আছে চলো দেখা যাক তোমার পার্টিকেল স্টাইল বেটার নাকি আমার আর্ট। তখন দেদারের কাছে একটা বক্স আসে, আর তার ভিতরে প্যাকেট হয়ে চলে যায়। ওইখানে আবার সিমেন্টে ফেসে গেছে। তখন সেখানে সুচিকাকে আসার বলতে থাকে, দেদারা পালিয়েছে, আর এখানে কি চলছে? মতোই বলে, কাবুটো পালিয়ে গেছে। আবার তখন বলে, প্লিজ আমাকে এখান থেকে বের করো। মতোই বলতে থাকে, আমি তাদের দুইজনকে অনুভব করছি না। সুচিকাকে তখন জিজ্ঞেস করে, এখানে আসলে হয়েছিলটা কি? মতোই তখন বলে, ইয়ামাটোকে তারা নিয়ে চলে গেছে। সুচিকাকে বলতে থাকে, তাহলে তারা 8 টেলস আর 9 টেলস কে নিয়ে যায়নি। তখন সুচিকাকে আবাকে সেখান থেকে বাইরে বের করে, আর বলতে থাকে, সেখানে মাদারা আছে, আর সে অবশ্যই ইয়ামাটো থেকে তথ্য বের করবে। ওইখানে কাবুটো ইয়ামাটোকে তাদের আস্থানে নিয়ে যায়, আর বলে, এর সাহায্যে আমি জেসুকে আরো পাওয়ারফুল বানাতে পারবো। টবি বলতে থাকে, ঠিক আছে এখন জলদি করো, আমার বাম চোখ যুদ্ধের জন্য অপেক্ষা করছে। আর গাছ ভালো করে দেখো, টবির নাগাটো চোখ নিয়ে নিছে। আর এখানে এপিসোডটি শেষ হয়ে যায়। তো চলো এখন এপিসোড 256-তে। আবহাওয়া তখন বলে, আমার তো বিশ্বাস হচ্ছে না তিনি পুরো আইল্যান্ডটাকে হাওয়াতে উড়াচ্ছে। নিচে সুচিকাকে বলতে থাকে, আজকে আমার কোমর আবারও ব্যথা করছে। আকাশসূচি বলে, আমাদের ওড়ার কি প্রয়োজন, আমরা তো পানিতেও যাইতে পারতাম। প্রসূচি তখন বলে, বোকা কোথাকার, ওই সাপ আবার এসে পড়বে, তখন তুমি কি করবে? আর তারা হিডেন ক্লাউড ভিলেজের দিকে যাচ্ছিল। ওইখানে নাওটো বলে, এটা তো আবার সোজা হয়ে গেছে, কিছু তো গন্ডগোল হচ্ছে এই আইল্যান্ডে। ক্যাপ্টেন ইয়ামাটো এখনো আসেনি। আওবা তখন বলে, ইয়ামাটো এখন অনেক ব্যস্ত আছে বাইরে যাচাই করার জন্য, তার একটু সময় লাগবে, চিন্তা করো না। নারুটো বলতে থাকে, আমার মিশন কমপ্লিট হয়ে গেছে, আমাকে এখন বাড়ি ফিরতে হবে, আমাকে সাসকের সাথে দেখা করতে হবে, আমি কথা দিয়েছিলাম। এরপর সিন চেঞ্জ হয়, আর আমরা সাসকেকে দেখতে পাই, আর তার চোখে ব্যান্ডেজ বাঁধা ছিল। আর সে বলতে থাকে, এখন আমাদের কি করতে হবে? জেটসু তখন বলে, পরের বার যখন তুমি চোখের ইউজ করবে তখন সেটা একদম নতুন দেখা যাবে। সাসকে বলতে থাকে, আমার তোমাদের যুদ্ধ কোনো মাথা ব্যথা নেই, আমি শুধু চাই লিড ভিলেজকে ধ্বংস করতে। ওইখানে আমরা আঙ্কুকে দেখি, সে হাইড আউটের বাইরে তদন্ত করতেছিল, আর বলতে থাকে, যুদ্ধ খুব নিকটে। যাই হোক, সে শুধু তথ্য সংগ্রহ করার জন্য আসছিল। মানে ইনস্টেল শিনোবি বলতে থাকে, আমি কিছু জানতে পেরেছি, নিচে দেখুন ব্যাকুগান দিয়ে, আর বলো কি আছে। আর তখন সে ব্যাকুগান দিয়ে দেখে, আর সে এটা দেখে তার মাথায় এলোমেলো হয়ে যায়। আঙ্কু বারবার জিজ্ঞেস করছিল, তুমি কি দেখেছো বলো আমাকে। ওইখানে আইল্যান্ডের সব অ্যানিমেল বাইরে যাচ্ছিল, আর নারুটো রেগে যায়, আর বলতে থাকে, তারা বাইরে চলে গেছে, কিন্তু আমি কেন যেতে পারবো না? মাস্টার বি তখন বলে, তোমাকে তোমার টেল বিস্ট নিয়ন্ত্রণ করা শিখতে হবে। তখন সে অনেকগুলো পাথর ব্যালেন্স করে রাখে, এটা দেখে নারুটো তো অবাক হয়ে যায়। মধুইয়েরা আবার তখন খুশি ছিল, কারণ নারুটো আপাতত কিছু একটা নিয়ে বেঁচে গেছে। কারণ নারুটো তার 9 টেলসের চাকরা ইউজ করে, আর সেও চেষ্টা করে পাথরগুলোকে একটার উপরে আর একটা রাখার। কিন্তু যখনই নারুটো পাথর টাচ করে সেগুলো ভেঙে যায়। নারুটো তখন আবার পাথরগুলোকে ধরার চেষ্টা করে, আর এবার সে খুব সাবধানে ধরে। ওইখানে চারকাকে অপেক্ষা করছিল। মিজুকাকে তখন বলে, মনে হচ্ছে তো তারা এসে গেছে, আমি গিয়ে তাদেরকে স্বাগতম জানাই। পরে আমরা দেখি সুচিকাকে ওই কচ্ছপটাকে নিচে পানিতে রেখে দেয়। ওইখানে নারুটো পাথরগুলো ব্যালেন্স করা হয়ে গেছিল, কিন্তু তখন মাটি কাঁপতে থাকে, আর পাথরগুলো পড়ে যায়। ওখানে সুচিকাগের কাছে মিজুকাকে চলে আসে, আর বলতে থাকে, আপনাকে স্বাগতম সুচিকাগে, বলেন সেখানে কি হয়েছে। সুচিকাগে বলতে থাকে, 8 টেলস আর 9 টেলস সেফ আছে, কিন্তু আমাদের উপরে হামলা হয়েছিল, আর বুটস্টার ইউজারকে নিয়ে চলে গেছে। এটা শুনে মিজুকা ঘাবড়ে যায়, আর বলে, তার মানে তাদের কাছে আমাদের তথ্য আছে। ওইখানে টবি বলতে থাকে, আমি চাই তুমি জেসুকে আরো পাওয়ারফুল বানাও। কাবুটো তখন বলে, কিন্তু তার আগে আমাদের তার থেকে তথ্য বের করতে হবে। টবি বলতে থাকে,
আমি আমার রেনেগান দিয়ে এটা করতে পারবো, কিন্তু তারপরে সে আর বেঁচে থাকবে না। তো তাহলে জেসুকে পাওয়ারফুল বানাও। পরে ইয়ামাটোকে ওই সাপ কামড়ে দিচ্ছিল যেন ইয়ামাটো তার পোস্টার ইউজ করতে না পারে। এটা দেখে টবি চমকে যায়। কাবুটো হাসির আমার ছেলের বিষয়ে এত তথ্য জেনেছে। কাবুটো তখন বলে, চিন্তা করো না, আমি তাকে জেসুর উপরে ইউজ করবো না। টবি বলতে থাকে, সেই জানতো আমি জেসুকে হাসির আমার সেল দিয়ে বানিয়েছি। তুমি সত্যি পাগল ছিলে ওরচিমারু। ইয়ামাটো তখন মনে মনে বলে, দাঁড়াতে পারছি না, তার মানে প্লিজ আমাকে ক্ষমা করে দিন নারুটো। কাবুটো বলতে থাকে, রেনেগানের পাওয়ার ছাড়া আমরা আমাদের সেভেন আর তোমার শারীরিক নামে আমরা এর থেকে তথ্য বের করতে পারবো। আমাদের চাকা প্রয়োজন হবে না। ওইখানে আমরা দেখি লিভ ভিলেজে একটা পাখি আসে মেসেজ নিয়ে। আর এই মেসেজ আঙ্কু পাঠিয়েছে তথ্যের টিপ থেকে। মেসেজে লেখা ছিল, ওই হাইড আউটের কাছে লাখো শত্রুদের লুকিয়ে রাখা হয়েছে। ওখানে শিকাগো প্ল্যানের বিষয়ে সবাইকে বোঝায়, যদি তারা আমাদেরকে ঘিরে নেয় তাহলে সমস্যা হয়ে যাবে। তখন মিফুনে বলতে থাকে, যে টিম সামনে যাবে তার জেতার চান্স বেশি। রাইকাগে তখন বলে, দ্রুত কমান্ডোদের জানিয়ে দাও আর সবাইকে ইনফরমেশনের বিষয়ে বুঝিয়ে দাও। সোনারে তখন বলে, সবাইকে ওষুধে প্রোভাইড করতে বলে দাও। আর মিজুকাকে তার ইন্টেল ইউনিটকে তৈরি করতে বলে। পরে সবাই সেখান থেকে চলে যায়। গারা তখন বলে, সুচিকাগে হেডবেন তৈরি হয়ে গেছে। সুচিকাগে বলে, খুব ভালো। মিফুনে বলতে থাকে, হ্যাঁ, এই ডিজাইন আমি করেছি, আর সামুরাই আপনাদের পক্ষে লড়াই করবে। ওইখানে হেডবেন সব সেনাপতিদের দেওয়া হচ্ছিল। আর তখন সেখানে কাঙ্কুর আসে আর বলতে থাকে, আমার নাম কাঙ্কুর অফ দ্য স্যান্ড, আর আমি তোমাদের ক্যাপ্টেন। তখন উময়ের অদ্ভুত লাগে, এটা আমাদের ক্যাপ্টেন? যদি সে আহত হয়ে যায় তাহলে আমাকে ক্যাপ্টেন নিতে হবে। আরে আমি একে কি করব? এটা ভেবে সে অনেক বেশি চিন্তায় পড়ে। সবাই তৈরি হচ্ছিল, আর তখন টনটন একটা শিনবির কাছে আসে। শিনবি তাকে দেখে বলতে থাকে, এই অ্যানিমেলকে ছেড়ে দিছে, মনে হয় সে পালিয়ে আসছে। পরে সেখানে সেজনে আসার তাকে নিয়ে চলে যায়। একটু পরে সে বলতে থাকে, আমি তোমাদের ক্যাপ্টেন আর আমার নাম হচ্ছে সেজনে। আর একটা কথা ভালো করে শুনে নাও, এটা কোনো খাওয়ার জিনিস না। ওইখানে একটা সিনোবি ইনোচের কাছে আসে আর সে অনেক বেশি আনন্দিত ছিল তাকে দেখে। তখন আওবা আসে আর বলে, আমি দুঃখিত দেরি করে আসার জন্য। ইনোচি বলতে থাকে, আওবা, আমি শুনেছি ইয়ামাটোর বিষয়ে। যাই হোক, আমরা ইন্টেল ইউনিট একে অপরের সাথে কানেক্টেড থাকবো, আর আমাদের সবসময় চোখ কান খোলা রাখতে হবে। এখানে ভিতরে আমরা আওকে দেখি, আর সে বলতেছিল, তোমার নাম হচ্ছে সি রাইট, আর এটা তোমার প্রথম যুদ্ধ হবে। আমরা অ্যালাইড শিনোবির ফোর্সের চোখ, বুঝতে পারছো? আমাদের অনেক কাজ করতে হবে, সবাইকে ফোকাস আর সতর্ক থাকতে হবে। পরে আমরা দেখি চৌজি আর শিকামারু সেখানে যাচ্ছিল। তখন চৌজি বলতে থাকে, আমাদের সবাইকে আলাদা আলাদা গ্রুপে পাঠানো হবে, অন্তত আমাদের ভিলেজের সাথে পাঠিয়ে দিত। শিকামারু তখন বলে, এটা সম্ভব না, এখানে বিষয় হচ্ছে যুদ্ধে 5টা গ্রুপ বানানো হয়েছে। ফার্স্ট হলো মিড কমব্যাট, যাদের ওয়েপেনের বিষয়ে বেশি জানা আছে। সেকেন্ড হলো যারা হ্যান্ড টু হ্যান্ড লড়াই করবে। থার্ড হলো যারা সাপোর্ট করবে। ফোর্থ হলো ইউনিট যারা লং রেঞ্জে থেকে লড়াই করবে। ফিফথ ইউনিট সেটা স্পেশাল, যদি কোনো গন্ডগোল হয় তারা দেখে নেবে। তেমারি তখন বলে, কিন্তু তারপরও 80,000 সেনাবাহিনী সেট আপ করা সহজ তো ছিল না। তোমার বাবা সত্যি অসাধারণ, আর ওনাকে তুমি হতাশ করো না। আর তখন উপর থেকে আওয়াজ আসে, 80,000 সেনাকে ওটাও একই প্ল্যাটফর্মে। তারা হয়তো কোনোদিন ভাবেওনি তাদেরকে একসাথে লড়াই করতে হবে। তখন শিকামারু বলতে থাকে, ফার্স্ট কোম্পানি ক্যাপ্টেন হবে রাইকাগের রাইট হ্যান্ড তারিও অফ দ্য হিডেন ক্লাব। দ্বিতীয় কোম্পানি ক্যাপ্টেন হবে কিসোসি অফ দ্য হিডেন স্টোন। আর থার্ড কোম্পানি ক্যাপ্টেন হবে আমাদের কাকাশি সেন্সে। ফোর্থ কোম্পানি ক্যাপ্টেন হবে মিকিওনে। আর ফিফথ কোম্পানি ক্যাপ্টেন বা ধরে নাও পুরো এলাইট শিনোবির কমান্ডার গারা দা কাজেকাগে। আর ভাই, এটা দেখতে কতটা অসাম লাগছিল, পুরো 80,000 শিনোবি একই লাইনে দাঁড়িয়েছিল। আর ফাইনালি এখন যুদ্ধের সময় হয়ে গেছে। এরপর সিন চেঞ্জ হয় আর আমরা কাবুটকে দেখতে পাই। সে বলতে থাকে, এখন সময় হয়ে গেছে রিঅ্যানিমেশন জুৎসুর। আর এটা করতে হয় ওখানে অনেকগুলো বক্স সামান হয়। তখন কাবুটো বলে, ফার্স্ট ফর্মুলা আকাশকে সদস্য হবে। এতে আছে সাসুরি, দেদারা, কাগজো আর নাগাটো। আর ভয়ানক বিষয় হলো সে 7টা সেঞ্চুরিকে রিঅ্যানিমেট করে নিয়েছে, তার সাথে এর আগের কাগেদেরও, যেখানে সেকেন্ড সুচি কাগে, থার্ড রাইকাগে, আর ফোর্থ কাজেকাগে মানে গারার বাবা, সাথে জাপুজা, হাকো, লেডি চিও, হানজো আর কিনিমারু, আর লিভ ভিলেজের আসুমা, সারু, টোবি, সোনাদের বয়ফ্রেন্ড।
আর সাথে জেসুর 1 লাখ আর্মি, যার ভিতরে হাশিরামা সেল ছিল। তো গাইস, এই ছিল নারুটো শিপুদেনের এপিসোড 255 আর 256। আই হোপ তোমাদের ভিডিও ভালো লাগছে। ভিডিও ভালো লাগলে লাইক করো, চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ সাবস্ক্রাইব করো, আর কমেন্ট করো গাইস, প্লিজ বেশি বেশি কমেন্ট করো। তোমরা যদি কমেন্ট না করো তাহলে আমি ভিডিও বানানোর উৎসাহ পাই না, তাই বেশি বেশি কমেন্ট করো। তো গাইস, দেখা হচ্ছে পরবর্তী এপিসোডে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।